আজকে বেসিক্যালি মার্চ মাসের ২৬ তারিখ। এখন আমি আছি চিটাগংয়ে এবং এই ভিডিওটা সম্ভবত ঈদের দিন পাবলিশ হবে অথবা ঈদের আগের দিন পাবলিশ হবে। এবং সবার শুরুতে তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আমার যেটা মনে হয় যে তোমরা মোটামুটি পুরো একটা মাস ধরে রোজা এবং রোজার সাথে সাথে যত ধরনের ধর্মীয় অ্যাক্টিভিটিগুলো আছে, নামাজ এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলো, এটা করার মাধ্যমে কিন্তু মোটামুটি একটা ভালো প্র্যাকটিস বা একটা হ্যাবিট তৈরি হয়েছে। এখন সেই জিনিসটাকে যদি লং টার্ম ধরে রাখা যায়, ক্ষেত্র বিশেষে যে ঘটনাটা ঘটে যে আমরা ঈদের দিন সকাল থেকে মোটামুটি আমাদের যে ধরনের হ্যাবিট বা যে ধরনের একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ছিল আমাদের, সেটা থেকে অনেকখানি আমরা একটু দূরে সরে যেতে থাকি। এই এক মাসের উদ্দেশ্যটাই কিন্তু এটা যে আমাদের লাইফে একটা রিসেট বাটন আমরা পুশ করলাম, অ্যান্ড দেন আমি পুরোপুরি রিস্টার্ট করে আমার জীবনের বাকি 11টা মাস যাতে সুন্দরভাবে কাটাইতে পারি, আল্লাহর পথে কাটাইতে পারি, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য। এবং এইটার সাথে সাথে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে ঈদ আসলে জিনিসটা কি। আমরা পুরো একটা মাস ধরে কিন্তু একটা ইন্টেন্স স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করি এবং রোজা জিনিসটা কিন্তু ডিরেক্টলি আল্লাহর জন্য ডিরেক্ট একটা ইবাদত হিসেবে কাজ করে। এবং সেইটার মাধ্যমে আমরা মোটামুটি যখন 30টা দিন পার করে ফেলি, তারপরে যে আমরা ঈদের দিন এটা একটা সেলিব্রেট করি এবং এটার মাধ্যমে একটা জিনিস কিন্তু বুঝতে পারি যে ইন্টেন্স যদি একটা কোনো পেইন বা ইন্টেন্স কোনো একটা স্যাক্রিফাইসের মধ্য দিয়ে কোনো একটা জিনিসের জন্য আমরা কাজ করতে থাকি, এর পরবর্তীতে কিন্তু সেলিব্রেশনের একটা সুযোগ অবশ্যই আসে। সো লাইফের যে গোলগুলো আছে বা যেগুলো হয়তো বা অ্যাচিভ করা দরকার, লাইফের গোলের কথা শুনে অনেকের মাথার ভিতরে আসতে পারে যে ভাই, ধর্মীয় জিনিসপত্র তো উপর আল্লাহর রহমতের জন্য করছি। অবশ্যই উপর আল্লাহর রহমতের জন্য আমরা ধর্মীয় অ্যাক্টিভিটিগুলো করি, অ্যাট দ্য সেম টাইম আমার লাইফের প্রত্যেকটা কাজও কিন্তু উপর আল্লাহর উদ্দেশ্যেই হয়। আমি যদি একটা ভালো কাজ করি, সেটা কিন্তু পরবর্তীতে এইটা আমার চারপাশের মানুষজনকে যদি হেল্প করে বা কারো যদি ক্ষতি না করে, সেটাও কিন্তু একটা ইবাদতের মতো হিসেবেই কাজ করে। সো সেই জিনিসটা করার জন্য আমার হয়তোবা ক্যারিয়ারে বা কোনো একটা ভালো জায়গাতে যাওয়া প্রয়োজন। হয়তোবা আমি আমার ক্যারিয়ারে যদি একটা ভালো জায়গায় যাইতে পারি, হয়তোবা আমরা আব্বা আম্মার কাছ থেকে যে টাকা পয়সাটা নিই, সেই টাকা পয়সাটা হয়তোবা না নিলেও চলে যাবে বা ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করা যাবে। সো এই জিনিসটাও কিন্তু একটা ইবাদতের মতো করেই কাজ করে যে তুমি বড় হচ্ছ, বড় হওয়ার সাথে সাথে তুমি রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করতেছো, তোমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছো। সো এটা কিন্তু খুব হলিস্টিক্যাল একটা জিনিস। তো যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে পুরো এক মাস ধরে যেই ধরনের স্যাক্রিফাইস কম্প্রোমাইজের মাধ্যমে যে অভ্যাসটা গড়ে তুলছো, যে একটা মোরালিটি তৈরি হয়েছে, সেটাকে ধরে রেখে এটা পরবর্তী 11টা মাস ধরে এটাকে চালানো কোনোভাবে সম্ভব হয় কিনা সেদিকে চেষ্টা করে দেখতে পারো। তোমাদের সবার জন্য আবারও ঈদের শুভেচ্ছা থাকলো, ঈদ মোবারক। এবং তোমরা আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। এবং তোমাদের যদি লাইফ, ক্যারিয়ার এবং আজকে যেগুলো নিয়ে কথা বললাম, কোনো কিছু নিয়ে কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে, তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করবো। আর এই ভিডিওটা যখন রেকর্ড করা স্টার্ট করবো, তখন ভাবতেছিলাম যে 30 তারিখ, 30 তারিখ না, ঈদ সম্ভবত 1 তারিখের দিকে হবে। 1 তারিখ পর্যন্ত উপরওয়ালা বাঁচায় রাখে কিনা কে জানে। সো যাই হোক, আল্লাহ ভরসা বাকিটা। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, আবারও ঈদ মোবারক, ধন্যবাদ। তো যাই হোক, আমাদের ভিডিও অলমোস্ট শেষ হয়ে গেছিলো রেকর্ড করা। তো হঠাৎ মনে হলো যে আমাদের বিভিন্ন সময় আমাদের পডকাস্ট এবং আমার অনেকগুলো ভিডিওর ভিতরে আমাদের ইসমাম ভাই বেসিক্যালি ক্যামেরার পিছনে রেকর্ডিং করে। সো ইসমাম ভাই ঈদের শুভেচ্ছা জনগণকে জানাই দিতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই পরিবার নিয়ে সুখে শান্তিতে ঈদ করবেন। এই ধন্যবাদ।